বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, সকলকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। আমি কামরুল ইসলাম জাহাঙ্গীর, চেয়ারম্যান, জাতীয় সংস্কার পার্টি। আমি আমাদের বাংলাদেশের এখন মরণ ফাঁদ, কৃষকদের গলার কাটা আলু, যে আলু বর্তমানে কৃষক মাত্র 4-5 টাকাও বিক্রি করতে পারছে না এবং কোল্ড স্টোরেজগুলিতে লক্ষ লক্ষ টন আলু মজুদ হয়ে আছে, যে আলুগুলি এখন যদি বিক্রি করতে না পারা হয় এবং বিদেশে রপ্তানি করার কোনো ব্যবস্থা করা না হয়, তাহলে এই আলুগুলি মৌসুম শেষে কোল্ড স্টোরেজে পচে নষ্ট হবে এবং কোল্ড স্টোরেজ থেকে এই আলু নদীতে ফেলাতে বিপুল পরিমাণ অর্থ খরচ হবে। তাই এই বিষয়ে আমি মুন্সিগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি দরখাস্ত দিয়েছি। সেই দরখাস্তটির বিষয় ছিল আলু চাষিদের রক্ষায় জরুরি ভিত্তিতে সরকারি কার্যকর পদক্ষেপ গ্রহণ প্রসঙ্গে। এই দরখাস্তটি আমি শুধু জেলা প্রশাসক নয়, আমি এই দরখাস্তের অনুলিপি দিয়েছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি আমাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, ওনাকেও আমরা অনুলিপি দিয়েছি এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সহ কৃষি সচিব, বিএডিসি চেয়ারম্যান, টিসিবির চেয়ারম্যান, সকল দপ্তরেই আমরা এই অনুলিপিগুলি দিয়েছি। সেই দরখাস্তটা ছিল এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারী অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কয়েক বৎসর লোকসানের পর যখন গত বছর বিপুল চাহিদার মুখে বাজার মূল্যের 70-80 টাকা দরের আলু, তখন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন জেলার প্রশাসন মোবাইল কোর্ট করে কৃষকদেরকে জেলে পুরে এবং জরিমানা করে, বিভিন্ন হিমাগারকেও জরিমানা করে এই 70-80 টাকা বাজার মূল্যের কেজি দরের আলু তারা ট্রাক সেলে 30 টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য করেছিল। তখন আমি তৎকালীন মুন্সিগঞ্জের যে ডিসি মহোদয় ছিল আবজা ফররুকন, ওনাকে আমি বলেছিলাম যে সিন্ডিকেট করে অসাধু প্রশাসনিক কর্মকর্তারা ভারতীয় 300 টাকার কেজি দরের জিরা তারা সিন্ডিকেট করে 1400-1500 টাকা কেজিতে বিক্রি করে হাজার হাজার টাকা লুটপাট করে এদেশ থেকে ইন্ডিয়া পাচার করছে। তখন এই বিষয়টি আপনারা কেন দেখছেন না? আপনারা এই কৃষকদের গলায় ফাঁস লাগিয়ে তাদেরকে বাধ্য করছেন 30 টাকা কেজি আলু ট্রাক সেলে বিক্রি করতে। যখন আলুর দাম কমে যায় তখন আপনারা কি করেন? তখন ডিসি সাহেব আবু জাফর রিপন ওনায় আমাকে কথা দিয়েছিল যে আমরা তখন চুপ করে থাকবো না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা বাজার মনিটরিং করে আমরা প্রয়োজনে আলু টিসিবির মাধ্যমে এই কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ক্রয় করে, যে আপনার এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যেই ওএমএস ভোক্তা যারা আছে সারা বাংলাদেশে, যে সমস্ত মানুষের কাছে টিসিবির মাধ্যমে চাল, ডাল, সয়াবিন, অন্যান্য নিত্য পণ্য টিসিবির মাধ্যমে বিক্রি করে, তাদেরকেও আমরা 30 টাকা কেজি আলু দরে বিক্রি করব। এতে করে আলুর বাজারটা একটু সহনীয় পর্যায়ে আসবে এবং আমরা এই আলু কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্য মূল্যে ক্রয় করে
আমরা বিদেশে রপ্তানির ব্যবস্থা করব। তো এখন যদিও ওই ডিসি মহোদয় আমাদের মুন্সিগঞ্জে নাই, তা সেজন্য তা এখন জবাবদিহি কার কাছে করব? নতুন যে ডিসি এসেছে তিনি তো এই বিষয়টি অবগত না। তাই আমি গত 21 অগাস্ট মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কাছে এই দরখাস্তটি আমি দিয়েছি এবং ওই দরখাস্তের মাধ্যমে আমরা এখন তার ডিসি মহোদয় সহ প্রশাসনিক সরকারের উচ্চ পর্যায়ের সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলেছি যে মৌসুমের আলু মৌসুমের সময়ে অনেক ব্যবসায়ী 15 টাকা হতে 25 টাকা কেজি দরে জমি থেকে আলু ক্রয় করে অনেকেই 2 পয়সা লাভের আশায় হিমাগারে মজুত করেছে, স্টক করেছে। কিন্তু ওই 25 টাকা দরের আলু বর্তমানে 4-5 টাকা কেজিতেও বিক্রি করা যাচ্ছে না। যদিও বাজারে আড়তে 10 টাকা 12 টাকা 13 টাকা কেজি আলু, কিন্তু ওইখানে যদি আমরা একটা চটের ব্যাগ এটার দাম 70 টাকা 60 টাকা এবং কোল্ড স্টোরেজ ভাড়া 280 থেকে 300 টাকা এবং লেবার এই সমস্ত খরচ বাদ দিলে আমাদের ওই কৃষকদের মাত্র 3-4 টাকাও পড়ে না। এই 3-4 টাকা যদি কৃষক পায়, প্রতি কেজি আলু উৎপাদন খরচ কৃষকের হয়েছে 25 থেকে 28 টাকা। তো 28 টাকার আলু যদি এখন 3-4 টাকায় বিক্রি করে, এই 22-23 টাকা প্রতি কেজিতে যদি কৃষক লোকসানের হয়, তাহলে এই কৃষক কিভাবে বাঁচবে, কিভাবে আগামীতে চাষাবাদ করবে? যদি কৃষকরা না বাঁচে, কৃষক যদি এদেশের চাষাবাদে বিমুখ হয়, তাহলে ওই বিদেশ থেকে আমাদের কৃষিপণ্য আমদানি করতে হবে। তখন আমাদের এদেশ থেকে হাজার হাজার কোটি টাকার তথা মার্কিন ডলার এদেশ থেকে চলে যায়। যদি আমাদের হাজার হাজার কোটি মার্কিন ডলার এদেশ থেকে চলে যায়, তাহলে আমাদের রিজার্ভকৃত মুদ্রা এটা তলানিতে এসে পড়বে। তাহলে তখন আমরা এই বাংলাদেশ দেউলিয়াতে পরিণত হবে, শ্রীলঙ্কার মতো। তাই আমি সরকারকে বলবো, আপনারা অতি দ্রুত এই কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে আলু ক্রয় করে আপনারা টিসিবির মাধ্যমে খোলা বাজারে ওএমএস ক্রেতাদের কাছে 30 টাকা 35 টাকা 40 টাকা বা সর্বনিম্ন 20 টাকা হলেও 25 টাকা হলেও যদি আপনারা বিক্রি করতে পারেন, তাহলে কৃষক অন্তত পুঁজিটা ঘরে নিয়ে আসতে পারবে। যদি কৃষক পুঁজি ঘরে আনতে পারে, কৃষক স্বাবলম্বী থাকে, তাহলে আগামীতে কৃষক চাষাবাদ করে 1 ইঞ্চি জমিও আর অনাবাদি থাকবে না বাংলাদেশে। সমস্ত জমি যদি কৃষক আবাদ করতে পারে, তাহলে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে সারা বছর আজীবন আমরা বিদেশে আমাদের কৃষিপণ্য রপ্তানি করতে পারবো। কিন্তু বর্তমান যে সরকার আছে, যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের যে উপদেষ্টা যারা আছে, তারা আমার মনে হয় অজ্ঞ, তারা এই বিষয়টি জানে না। যদিও ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনও প্রত্যেকটা মন্ত্রণালয়ের, সচিবালয়ের এবং প্রশাসনে কাপটি মেরে বসে আছে, তারা হয়তো বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বৃন্দ যারা আছে তাদেরকে হয়তো মিসগাইড করছে। যদি মিসগাইড না করে থাকে, তাহলে এই বাজার ধসের কারণটা কি? সরকার এ বিষয়ে কেন পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হচ্ছে? এই সমস্ত দায় দায়িত্ব কিন্তু সরকারের নিতে হবে। তো আরেকটি কথা না বললেই নয়, সেটি হলো এই যে কৃষক যারা আলু মজুত করেছে, যারা চাষাবাদ করেছে, তারা বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছে। স্ত্রীর গহনা সুনারের কাছে বন্ধক রেখে সুদে টাকা এনে তারা চাষাবাদ করেছে। বিভিন্ন সংস্থা থেকে চড়া সুদে টাকা এনে তারা চাষাবাদ করেছে। এখন এই চাষাবাদের টাকা যদি আলু কোল্ড স্টোরেজে হিমাগারে পচে নষ্ট হয়, তারা যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে এই ঋণ পরিশোধের ভয়ে তারা স্ট্রোক করে অনেকে মারা যাবে এবং অনেকে নিজে আত্মাহুতি দিয়ে এই দেহ ত্যাগ করবে। এই যে শত শত কৃষক যদি আত্মহত্যা করে মারা যায়, তখন এই দায় দায়িত্ব এটা বন্ধ করে দেন।
তখন যখন এই সমস্যার সম্মুখীন হবে, বিভিন্ন কৃষক আত্মাহুতি দিবে, গলায় দড়ি দিবে, এবং বিভিন্ন কৃষকরা যখন দেউলিয়া হয়ে এই দেশকেও দেউলিয়াতে পরিণত করবে, তখন ক্ষমতার পালা বদলে আগামীতে যে সরকারি নির্বাচিত হয়ে আসুক না কেন, তারা তো এই দায় দায়িত্ব নেবে না। তখন আমরা আজকে বাংলাদেশের যে বিভিন্ন রাজনৈতিক দলগুলি আছে, এর মধ্যে অন্যতম আমাদের যে রাজনৈতিক দল জাতীয় সংস্কার পার্টি, এই পার্টির থেকে আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টা, বিভিন্ন সংস্থায় যে দরখাস্ত দিয়ে রাখলাম, এই দরখাস্তর পরেও যদি সরকার তাদের কার্যক্রম করতে ব্যর্থ হয় এবং আলুর বাজার স্থিতিশীল করার জন্য, আলুর বাজার ঠিক করার জন্য, কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য যদি কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এই দায় দায়িত্ব কিন্তু বর্তমান সরকারের উপরেই বর্তাবে। তাই আমি সরকারকে সতর্ক করে বলতে চাই যে আমাদের এই দরখাস্তগুলি আপনারা হেলায় মনে করেন না। প্রয়োজনে আমরা এই দরখাস্তের মাধ্যমে আমরা মহামান্য হাইকোর্টে রিট করব। আপনাদের এই অনিয়ম, দুর্নীতি ও অদক্ষতা এবং ক্ষমতার অপব্যবহার, সর্বোপরি এই কৃষকদের প্রতি যে বিমাতা সুলভ আচরণ আজকে আপনারা করতেছেন, এর দায় দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। তাই আমি বলবো, কৃষক বাঁচাতে হলে, কৃষক যদি না বাঁচে বাংলাদেশ বাঁচবে না। কারণ বাংলাদেশের শতকরা 60 হইতে 65% এখনও কৃষক। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে 1 লক্ষ মেট্রিক টন খাদ্য উৎপাদন হতো। সেই খাদ্য বর্তমানে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে 5.5 লক্ষ হইতে 6 লক্ষ টন মেট্রিক টন খাদ্য উৎপাদন করে আমাদের এই 15-17 কোটি মানুষের খাবার দিয়ে উদ্বৃত্ত খাদ্য বিদেশে রপ্তানি করছে। এই খাদ্য রপ্তানি যে আমাদের আশান্বিত এক অবস্থান, এই অবস্থানকে আমাদের ধরে রাখতে হবে। এজন্য চাই সরকারি পদক্ষেপ, চাই সমমনা রাজনৈতিক দলগুলির সহমর্মিতা, তাদের সমর্থন। আসুন আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে এই আন্দোলনে আমরা সবাই শরিক হই। সবাই আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের এই কর্মসূচিতে সামিল হন। এই আহ্বান রেখে আমি এখানেই বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।